হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অন্যের ভিডিও কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করবেন। তো বন্ধুরা, সত্যি কি অন্যের ভিডিও কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব? বা কিভাবে আপনারা অন্যের ভিডিও কপি পেস্ট করে সহজে ইনকাম করবেন, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপনারা যারা অন্যের ভিডিও কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করতে চান, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। ভিডিওটি স্কিপ করবেন না, কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। তো চলুন বন্ধুরা, মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। বন্ধুরা, মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো এখান থেকে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। করার পর উপরের দিকে দেখেন যে সার্চ আইকন, আপনাদেরকে সার্চ আইকনে ক্লিক করতে হবে। তো আমরা সার্চ আইকনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা চ্যানেল আমি দেখিয়ে দেবো, যেটা হচ্ছে ক্রেজি স্ট্যাটাস 1 মিলিয়ন। এই যে চ্যানেলটি আপনাদেরকে আমি চ্যানেলের মধ্যে গিয়ে দেখাচ্ছি, এই যে চ্যানেলটি দেখেন, এই চ্যানেলে প্রায় 4.54 মিলিয়ন সাবস্ক্রাইবার, 1300 ভিডিও আপলোড করে। তো বন্ধুরা, এই চ্যানেলে এই যে ভাইটি, সে কিন্তু তার নিজের কোনো ভিডিও আপলোড করেনি তার চ্যানেলের মধ্যে, সে অন্যের ভিডিও কপি পেস্ট করে তার চ্যানেলে প্রায় 5 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। তো বন্ধুরা, এখান থেকে দেখেন শর্ট অপশনে গেলে কিন্তু এই যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এই ভিডিওগুলো হচ্ছে চাইনিজ ভিডিও, আপনারা অনেকে হয়তো দেখে চিনে ফেলেছেন। তো এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব শর্টের মধ্যে সবচেয়ে বেশি চলে বর্তমানে। তো বন্ধুরা, এই ভাইয়ের চ্যানেলে দেখেন প্রায় 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, তারপরেও কিন্তু এই ভাইটি তার চ্যানেল থেকে 1 টাকাও ইনকাম করতে পারেনি এখন পর্যন্ত। তো কেন পারেনি? কারণ তার চ্যানেলে কিন্তু মনিটাইজই নেই, অর্থাৎ এই চ্যানেলটি 5 মিলিয়ন প্রায় হবে, কিন্তু এই চ্যানেলটি ডিমনিটাইজ। আমি কিন্তু এখান থেকে চেক করেছি, এখান থেকে থ্রি ডটে ক্লিক করে তার চ্যানেলের লিঙ্কটা আমি কপি করে আমি মনিটাইজেশন চেকারে গিয়ে চেক করে নিয়েছি, তার চ্যানেলটা মনিটাইজ নেই, ডিমনিটাইজ। তো তার ডিমনিটাইজ থাকলে তার চ্যানেল থেকে সে ইনকাম করবে কিভাবে? তো বন্ধুরা, কী ভুল করেছে যার ফলে তার চ্যানেলে 5 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও 1300 ভিডিও আপলোড করার পরেও তার চ্যানেল থেকে সে 1 টাকাও ইনকাম করতে পারছে না? তো বন্ধুরা, সেই ভাইটি যে ভুলটি করেছে, সেই ভাইটি শুধুমাত্র কোয়াইস অ্যাপ্লিকেশনের মাধ্যমে চাইনিজ ভিডিওগুলো ডাউনলোড করেছে, করে তার চ্যানেলের মধ্যে এডিট করে আপলোড করেছে, কিন্তু তার নিজের কোনো ক্রিয়েটিভিটি অ্যাড করেনি। তো বন্ধুরা, ইউটিউব কিন্তু নিজে বলে দিয়েছে আপনি চাইলে অন্যের ভিডিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনাকে অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। তো এখন কথা হচ্ছে যে ক্রিয়েটিভিটি কী? আপনারা অনেকেই জানেন না ক্রিয়েটিভিটি কী। ক্রিয়েটিভিটি হচ্ছে আপনার ফেস বা ভয়েস যে কোনো একটা আপনাকে অ্যাড করতে হবে। তো অন্যের ভিডিওকে আপনার নিজের করে নেওয়ার জন্য আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। তো যে কাজটি এই ভাইটি করেনি, যার ফলে তার চ্যানেলে মনিটাইজ দেয়নি। তো বন্ধুরা, তো এখন কথা হচ্ছে এই চাইনিজ ভিডিওগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কোথায় পাবেন, কি করবেন, সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল এখানে হোমে চলে আসলাম মোবাইলের। তো এখানে দেখেন যে একটা অ্যাপ্লিকেশন, আপনারা অনেকে হয়তো চিনতে পারছেন, অ্যাপ্লিকেশনটা হচ্ছে কোয়াইস অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, আপনারা অনেকেই দেখবেন যে ইউটিউবে অনেক ভাই আছে, অনেক আপু আছে, যারা কিন্তু এই কোয়াইস অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওগুলো ডাউনলোড করে তাদের ভয়েস ওভার দিয়ে কিন্তু ইউটিউবে আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করছে। তো অলরেডি ইতিমধ্যে আমি আগে থেকে এই অ্যাপ্লিকেশন কিভাবে আপনারা ডাউনলোড করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করবেন, কোথায় পাবেন, সম্পূর্ণ কিন্তু আগের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছে। তো আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি, একটু কষ্ট করে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করেন, দেখেন সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো সেই ভিডিওটি দেখেই আপনারা কিন্তু ইজিলি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন, এমনকি অ্যাপ্লিকেশনের মধ্য থেকে চাইনিজ ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। তো আপনারা যারা চাইনিজ ভিডিও নিয়ে কাজ করতে ইচ্ছুক, অবশ্যই আমার সেই ভিডিওটি দেখবেন। তো দেখার পর আপনাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা ইজিলি কিন্তু গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন সেখান থেকে। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন, তাদের গুগল প্লে স্টোরে আপনারা পাবেন না, কারণ আপনাদের দেশে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যান আছে। আপনারা ক্রোম থেকে ডাউনলোড করবেন। আপনারা ক্রোম থেকে ডাউনলোড করবেন, করার পরে আপনাদেরকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। ভিপিএন ছাড়া কিন্তু আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি চলবে না। তো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, তাহলে কিন্তু স্মুথলি আপনারা এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি চালাতে পারবেন। তো আপনারা এখন চলে আসবেন ক্যাপকাটের মধ্যে। আপনারা যে ভিডিওটি আপনাদের ইউটিউব শর্টের মধ্যে আপলোড করবেন, সেই ভিডিওটি আগে থেকে এই কোয়াইস অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে ডাউনলোড করে নেবেন। করার পরে আপনাদেরকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য আপনারা এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। তো এখন আমি চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে। তো বন্ধুরা, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসছি। আসার পর এখানে দেখেন যে নিউ প্রজেক্ট, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিয়েছি। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি কোয়াইস অ্যাপ্লিকেশন থেকে যে ভিডিওটি আপনি ডাউনলোড করবেন, যে ভিডিওটি এডিট করতে যাচ্ছেন, আপনাকে এখান থেকে সেই ভিডিওটি আপনার ফাইল থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে এই যে এই চাইনিজ ভিডিওটা আমি ডাউনলোড করেছি, এটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর নিচের দিকে দেখেন যে অ্যাড অপশন, আপনি অ্যাডে ক্লিক করে দেবেন। তো অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনার যে ক্যাপকাটের টাইম লাইন
টাইম লাইনে কিন্তু আপনার ভিডিওটি অ্যাড হয়ে যাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করবেন, করার পর এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে ভলিউম। এই সাউন্ড দেখেন যে মাইকের একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার এই ভিডিওটাকে মিউট করতে হবে, অর্থাৎ সাউন্ডটাকে বন্ধ করে দিতে হবে। তো আমরা মিউট করে দিলাম। মিউট করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি কি করবেন, এই ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখবেন যে কতটুকু এটা লেন্থি। দেখেন খুব বেশি কিন্তু নেই, 25 সেকেন্ড মতো আছে। তো এখান থেকে আমি শেষের এই অংশটা যেটা অ্যাড মতো আসছে, এটা আমি এখান থেকে স্পিড করে দেবো। তো লেয়ারের উপরে ক্লিক করে এখানে দেখেন যে স্পিড, আপনি এই স্পিডে ক্লিক করে কিন্তু কেটে বাদ দিতে পারবেন। তো আমি স্পিডে ক্লিক করে দিলাম, এই অংশটাকে এখানে ডিলেটে ক্লিক করে ডিলেট করে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমাকে কিছু অ্যাডজাস্ট করতে হবে। তো এই লেয়ারের উপর আমি ক্লিক করে দিলাম, করার পর এখান থেকে আমি স্ক্রল করব, একটা অপশন খুঁজে বের করব যেটা হচ্ছে অ্যাডজাস্ট। এই যে দেখেন আমরা কিন্তু অ্যাডজাস্ট অপশনটি পেয়ে গেছি। তো আমাদেরকে এই অ্যাডজাস্ট অপশনের উপরে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, অ্যাডজাস্ট অপশন আসার পর এখানে আপনারা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলো বাড়াতে পারবেন। তো এখান থেকে আপনারা এইভাবে বাড়িয়ে দিবেন, একটু করে কমিয়েও দেখতে পারেন। আপনারা আপনাদের ভিডিওর উপর ডিপেন্ড করে দেখবেন, এখান থেকে কমিয়ে দেবেন, বাড়িয়ে দেবেন। এভাবে কিন্তু আপনাদের যে কালার গ্রেডিং সেটা করতে হবে। তো এখান থেকে আপনারা এই যে শার্পেনটাকে একটু বাড়িয়ে দিবেন। এখানে দেখেন এইচএসএল, এখান থেকে আপনারা কালারটাকে বাড়াতে পারবেন। আমি কালারটাকে বাড়িয়ে নিচ্ছি। এগুলো এভাবে বাড়িয়ে আপনারা আপনাদের ভিডিওটাকে আপনাদের নিজেদের মতো করে একটু কাস্টমাইজ করে নেবেন। তারপর এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। এবার আমি ভিডিও লেয়ার ওপর ক্লিক করে এভাবে আমি একটু জুম করে নেব ভিডিওটাকে, ঠিক আছে? জুম করে নেব। এছাড়া আপনি চাইলে মাঝখান থেকে এভাবে স্পিড করতে পারেন। আপনি 3 সেকেন্ড 4 সেকেন্ড পর পর আপনি স্পিড করে দেবেন, এই যেভাবে স্পিড করে দেবেন। তাহলে কিন্তু আপনার কোনো রকমের কপিরাইট প্রবলেম হবে না। এমনিতেও কপিরাইট আসে না, এই চাইনিজ ভিডিওগুলো কিন্তু ইউটিউবে কোনো রকমে পাওয়া যায় না। এটা কিন্তু শুধুমাত্র কোয়াইস অ্যাপ্লিকেশনের মধ্যে পাওয়া যায়। তো আপনি এইভাবে এডিট করবেন আপনার সাবধানতার জন্য। এইভাবে আপনি এডিট করে নেবেন। করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি চাইলে এখান থেকে মিউজিক অ্যাড করতে পারেন। এখানে দেখেন যে মিউজিক অপশন, আপনি এখান থেকে আপনার যদি ফাইলে কোনো মিউজিক থাকে আপনি অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, মিউজিকে ক্লিক করলেন, এখানে দেখেন যে সাউন্ড অপশনটি পেয়ে যাবেন। সাউন্ডে গিয়ে আপনি কিন্তু এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন। এছাড়া আপনি যদি চান যে এখন মিউজিক আপনি অ্যাড করবেন না, আপনি পরবর্তীতে যখন ভিডিওটি আপলোড করবেন শর্টের মধ্যে, সেখান থেকে আপনি মিউজিক অ্যাড করার অপশনটি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। তো ক্রিয়েটিভিটি কীভাবে অ্যাড করবেন? তো ক্রিয়েটিভিটি অ্যাড করার জন্য এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন যেটা হচ্ছে দেখেন যে এই যে দেখেন রেকর্ড, আপনাকে রেকর্ড অপশনে ক্লিক করতে হবে। আপনি মিউজিক অপশনে ক্লিক করলে রেকর্ড অপশনটা পেয়ে যাবেন। তো এখান থেকে রেকর্ডে ক্লিক করে দেবেন, দেওয়ার পর আপনাকে ভয়েস ওভার করতে হবে। তো এখান থেকে আমি একটু ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমি পারি না তারপরে চেষ্টা করছি। তো আমি ক্লিক করে দিলাম, অ্যালাউ করে দিলাম। এখানে দেখেন যে টাইম কাউন্ট হচ্ছে। তো বন্ধুরা, এখানে একটু প্রবলেম হয়ে গেছে, যেহেতু আমি রেকর্ড করছি এর মাঝে রেকর্ডটা নিচ্ছে না। তো আপনি এখান থেকে আপনি কিন্তু ভয়েস ওভারটা করে নিতে পারবেন, ঠিক আছে? আমার এখানে ভয়েস ওভারটা নিচ্ছে না, যেহেতু আমি একটা রেকর্ড করছি এর মাঝে নিচ্ছে না। তো আপনাদের নিবে, তো এখান থেকে আপনারা ইজিলি ভয়েস ওভারটা করে নিতে পারেন আপনার মতো করে। এখানে উপরের দিকে দেখেন যে এক্সপোর্ট, আপনি এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো যেহেতু আমার ইন্টারনেট কানেকশনটি অন আছে, সেহেতু এখানে অ্যাড আসা শুরু করে দিয়েছে। তো এখান থেকে আমি স্কিপ করে দেবো অ্যাডটাকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে অ্যাডটা কেটে দেওয়ার পর আমার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। এভাবে আপনি এক্সপোর্টটা করে নেবেন। এক্সপোর্টটা করা হয়ে গেলে আপনি ইউটিউব শর্টের মধ্যে গিয়ে কিন্তু ইজিলি আপলোড করতে পারবেন আপনার এই ভিডিওটি। কোনো রকমের কপিরাইট বা কোনো ইস্যু কিন্তু আসবে না। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অন্যের ভিডিও কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করা যায়। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মাস্ট একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।